মহাবিশ্বের আয়তন কত? বিজ্ঞান কি তা আবিষ্কার করতে পেরেছে? এ ব্যাপারে আল কোরআন কি বলে? পর্ব ১। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অপরূপ সৃষ্টি আমাদের এই পৃথিবী কতই না সুন্দর, পরিপাটি এবং সবকিছুই যেন কতই না সুপরিমিত। প্রকৃতির সবকিছুর মধ্যে কত সুন্দর সিস্টেম সেট আপ করা আছে। প্রকৃতির রূপ ও জীববৈচিত্র্য এবং তাদের জীবন ধারণের মধ্যে রয়েছে একটি সুনিপুণ প্ল্যান ও ডিরেকশন, যাকে বলা হয় ইকোসিস্টেম। তাই পৃথিবীর চতুর্দিকের যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই অনাবিল সৌন্দর্য। পাহাড়, নদী, বন, সমুদ্র সবকিছুর সমন্বয়ে যেদিকে চোখ যায় সেদিকেই দেখতে পাই সুন্দর আর নিয়ামতের অফুরান ভাণ্ডার। এ যেন শেষ হতেই যায় না, কারণ এই পৃথিবী এত বিশাল যে আপনি আপনার এই জীবনের সমস্ত সময় ব্যয় করেও এই পৃথিবীর সব সৌন্দর্য দেখে শেষ করতে পারবেন না। আর ২০২৩ সালের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী আমাদের পৃথিবীর মোট আয়তন হচ্ছে ৫১,৯৮,৫২০ বর্গ কিলোমিটার। আর এর মধ্যে ৩৬,১১,৪৮,২০০ বর্গ কিলোমিটার হচ্ছে জলভাগ, অর্থাৎ পৃথিবীর মোট আয়তনের প্রায় ৭১ ভাগই সাগর, মহাসাগর বা পানি আর পানি, এবং মাত্র ১৪,৮৯,৫০,৩২০ বর্গ কিলোমিটার হচ্ছে স্থলভূমি। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, যদি আমাদের পৃথিবী এত বিশাল হয় তাহলে এই মহাবিশ্ব কত বড় বা মহাবিশ্বের আয়তন কত? আর এই মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলাই বা মহাবিশ্বের বিশালতার ব্যাপারে পবিত্র কোরআনে কি বলেছেন সেটাই আজকে আমরা জানতে চলেছি। আজকের আলোচ্য বিষয় অনেক গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে। এই ছবিটির দিকে দেখুন। কেউ কি বুঝতে বা চিনতে পেরেছেন? এই ছবিটির নাম ভয়েজার 1 পেল ব্লু ডট। পৃথিবীর বাইরের সবচেয়ে দূরবর্তী স্থান থেকে পৃথিবীর প্রকৃত ফটোগ্রাফ বা তোলা ছবি। পৃথিবী থেকে ৬০০ কোটি বা ৬ বিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা পৃথিবীরই একদম রিয়েল ছবি। এখন অনেকেই বলতে পারেন, পৃথিবীর বাইরে মানুষের দৌড় মাত্র চাঁদ পর্যন্ত, বা পৃথিবীর বাইরে মাত্র ৩,৮৪,৪০০ কিলোমিটার পর্যন্ত মানুষ যেতে পেরেছে। তাহলে ৬০০ কোটি কিলোমিটার দূরে গিয়ে পৃথিবীর প্রকৃত ছবি কে তুলেছে? ভয়েজার 1। হ্যাঁ, এই ছবি তুলেছে ভয়েজার 1। ভয়েজার 1-এর মহাবিশ্বের অনন্ত যাত্রায় ৬০০ কোটি কিলোমিটার দূরে যাওয়ার পর নাসার বিজ্ঞানীরা ভয়েজার 1-এর ক্যামেরা পৃথিবীর দিকে ঘুরিয়ে দেন এবং এই ঐতিহাসিক ছবিটি তোলেন, যেখানে পৃথিবীকে দেখা যাচ্ছে কলমের নিবের চেয়েও ক্ষুদ্র একটি অস্পষ্ট বস্তুর মতো। শুধুমাত্র এই ছবিটির দিকে তাকালে এই অনুধাবন করা যায় মহাবিশ্বের তুলনায় আমাদের এই বিশাল পৃথিবী কতটা ক্ষুদ্র বা নগণ্য। তবে বলে রাখা আবশ্যক যে এই ছবিটি তোলার সময় ভয়েজার 1 আমাদের সৌরজগতের ভেতরে ছিল, যে ছবিটিতে আমাদের পৃথিবীকে একটি পিক্সেলের চাইতেও ক্ষুদ্র দেখা যাচ্ছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি, পুরো মহাবিশ্ব তো অনেক দূরের কথা, শুধুমাত্র আমাদের সৌরজগতের তুলনায় আমাদের পৃথিবী একটা সরিষার দানা চেয়েও অনেক অনেক ক্ষুদ্র ও নগণ্য। তাহলে আমাদের এই মহাবিশ্ব কত বড়? তো আসুন এই প্রশ্নের উত্তর জানতে আমরা মহাবিশ্বের অতলে দৃষ্টি রাখার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ। আমাদের এই সুন্দর পৃথিবী আমাদের সৌরজগতের একটি সদস্য গ্রহ, আর আমাদের সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য, অর্থাৎ আমাদের সূর্য নামের নক্ষত্রে রয়েছে একটি সৌর পরিবার এবং সেটি আমাদের সৌরজগৎ। আমাদের সুন্দর আবাসভূমি এই পৃথিবী সহ সূর্যকে প্রদক্ষিণরত 9টি গ্রহ এবং সৌরজগতের মাঝখানে অ্যাস্টেরয়েড বেল্ট নামের বিশাল পাথর রাজ্য, এবং আমাদের সৌরজগতের একদম শেষের গ্রহ প্লুটোর পরে সৌরজগতের চতুর্দিকে বিস্তৃত বিশাল কাইপার বেল্ট নামের আরেকটি পাথর রাজ্য বা পাথরের বেল্ট এর সৌরজগতের সদস্য বা আমাদের নক্ষত্র সূর্যের অনুগত সদস্য। তাহলে ভয়েজার 1-এর ছবিতে আমাদের পৃথিবীকে নিঃসঙ্গ একাকী ক্ষুদ্র দেখালেও আমাদের পৃথিবী আসলে একা নয়। মোটামুটি তার রয়েছে একটি পরিবার, যে পরিবারের কর্তা হলো কে? সূর্য। তাহলে দেখা গেল গ্রহগুলো নিজ নিজ স্থান অনুপাতে একা থাকলেও আসলে তারা একা নয়। তারা একটি পরিবারের সদস্যদের মতোই একটি নক্ষত্রের আয়ত্তাধীন বা নিয়ন্ত্রণাধীন থাকে, এবং তাদের নিয়ন্ত্রক নক্ষত্র তাদের সবার কর্তার ভূমিকা পালন করে। তাহলে বোঝা গেল মহাবিশ্বের বস্তু সম্ভারের সবচেয়ে ক্ষুদ্র গুচ্ছ হল একটি সৌরজগৎ,
যেটি কিনা একটি নক্ষত্র ও তার আয়ত্তাধীন কিছু গ্রহের একটি সংগঠন। তবে এই মহাবিশ্বের তুলনায় সংগঠনটি অতি ক্ষুদ্র হলেও আমাদের দৃষ্টি ও আমাদের পৃথিবীর আয়তনের তুলনায় অকল্পনীয় বিশাল। যেমন আমাদের সৌরজগতের সর্বশেষ গ্রহ প্লুটোর দূরত্ব সূর্য হতে 590,63,80,000 কিলোমিটার এবং পৃথিবী হতে দূরত্ব 575,59,80,000 কিলোমিটার। এবং সৌরজগতের বিশালতা যে কতটা বিশাল তা ভয়েজার 1 পেল ব্লু ডট ছবিটিতে আমাদের পৃথিবীর আকারের দিকে তাকালেই সহজে বোঝা যায়। তাহলে এর মধ্যে কথা হলো একটি নক্ষত্র ও তার সৌর পরিবার মিলেই একটি সৌরজগৎ। এরকম আরো নক্ষত্র বা সৌরজগৎ কি মহাবিশ্বে আরো আছে? জি হ্যাঁ, মহাবিশ্বে সৌরজগৎ বলতে শুধু আমাদের সৌরজগৎই নয়, রয়েছে বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ বা সোলার সিস্টেম। এমনকি আপনার চোখে রাতের আকাশের চতুর্দিকে যে লক্ষ কোটি নক্ষত্র বা তারা দেখতে পান তাদের অধিকাংশেরই রয়েছে নিজস্ব সৌর ব্যবস্থা। ভাবছেন ওগুলো তো রাতের আকাশের তারা, আমাদের সূর্য আর আকাশের তারা কি এক হলো? জি হ্যাঁ, আমাদের সূর্য ও রাতের লক্ষ কোটি তারাদের মতো একটি সাধারণ তারা মাত্র। তফাৎটা হচ্ছে আমাদের সূর্য আমাদের অনেক নিকটবর্তী, যার কারণে আমরা তাকে আকারে বিশাল, অত্যাধিক উজ্জ্বল এবং উত্তপ্ত হিসেবে দেখতে পাই। আমাদের রাতের আকাশে আমরা যে অগণিত তারার মেলা দেখতে পাই তার মধ্যে আমাদের সূর্যের চেয়েও অনেক বড় বড় নক্ষত্র রয়েছে। যেমন এই তারকা বন্ধনের তারার দিকে দেখুন, এটিকে বলা হয় কালপুরুষ নক্ষত্র মণ্ডল বা অরিয়ন কনস্টেলেশন। এই অরিয়ন নক্ষত্র মণ্ডলের ফ্রেমের নিচের দিকের কর্নারে বিদ্যমান এই তারাটির নাম রিগেল, যাকে আবার অন্য কথা বলা হয় ব্লু সুপার জায়ান্ট। কারণ এই নীল তারকাটি আকারে বিশাল। কেমন বিশাল তা চিত্রে দেখুন। রিগেল আমাদের সূর্যের চাইতে ৭৯ গুণ বড়। যদি আমাদের সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড় হয় তাহলে রিগেল কত বড় হবে? ১০,২৭,০০,০০০ গুণ বড়। আল্লাহু আকবার! তাহলে ভেবে দেখুন, আমাদের এই বিশাল পৃথিবী মহাবিশ্বে তো দূরের কথা, রিগেলের মতো একটি নগণ্য নক্ষত্রের কাছেই আমাদের প্রিয় ধরনী কতটা ক্ষুদ্র। রিগেল নিজেই যেন এই পৃথিবীর তুলনায় একটি মহাবিশ্ব। অথচ দেখুন, আমাদের দৃষ্টিতে ধরা পড়া বা দৃশ্যমান আকাশের তুলনায় রিগেল একটি অতি ক্ষুদ্র তারা, বই আর কিছু নয়। বিশ্বের এখানেই শেষ নয়। অরিয়ন নক্ষত্র মণ্ডলের ফ্রেমের এই তারাটির দিকে দেখুন, এর নাম বেটেলজিউস। কিছুক্ষণ আগে জেনেছি রিগেল আমাদের সূর্যের তুলনায় ৭৯ গুণ এবং পৃথিবীর চেয়ে ১০,২৭,০০,০০০ গুণ বড়। কিন্তু বেটেলজিউসের আকার সম্পর্কে জানলে আপনি আরো অবাক হবেন। এই বেটেলজিউস আমাদের সূর্যের চেয়ে ৭৬৪ গুণ বড় এবং সেই হিসেবে এই দানব তারকাটি আমাদের পৃথিবীর চেয়ে প্রায় ৯৯৪ কোটি গুণ বড়। মহাকাশের তুলনায় একটি নগণ্য ক্ষুদ্র তারকায় যদি আমাদের পৃথিবীর চেয়ে প্রায় ১,০০০ কোটি গুণ বড় হয়ে থাকে তাহলে মহাবিশ্বের আয়তন কেমন হতে পারে তা কি আমাদের মস্তিষ্কের চিন্তা শক্তি দ্বারা অনুধাবনযোগ্য? তো চলুন ফিরে আসি মূল টপিকসে। আমাদের ভিডিওর শিরোনাম বা আলোচ্য বিষয় ছিল মহাবিশ্বের আয়তন কত, তাই না? তো বিজ্ঞান কি তা আবিষ্কার করতে পেরেছে? এ ব্যাপারে আল কোরআন কি বলে? এই মহাবিশ্বের আরো অনেক দূরে, অনেক গভীরে যাব। চেষ্টা করব মহান আল্লাহর ক্ষমতা, কুদরত ও বিশালতাকে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে যতটা সম্ভব ধারণ করার। গঠনের বসবাস, তার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি। মহাকাশের নক্ষত্ররা মূলত সংঘবদ্ধভাবে চাকতির আকারে এক জায়গায় অনেক নক্ষত্র দলবদ্ধ অবস্থায় থাকে এবং ছায়াপথের কেন্দ্রের চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে। আমাদের হোমস্টার বা সূর্য যে নক্ষত্রপুঞ্জে অবস্থান করছে তার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি। মিল্কিওয়ে গ্যালাক্সি অনেকগুলো বক্রাকারের বাহু বিশিষ্ট হওয়ায় একে স্পাইরাল গ্যালাক্সি বা সর্পিল ছায়াপথ বলা হয়ে থাকে। মিল্কিওয়ে গ্যালাক্সির প্রত্যেকটি বাহুতে রয়েছে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র। সত্যি মহান আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ কত বিশাল! কখনো একবার ভেবে দেখেছেন কি আকাশে গিজ গিজ করা এই ১,০০০ কোটি নক্ষত্রগুলো যেন কি এক সুশৃঙ্খল নিয়ম দ্বারা যেন একান্ত বাধ্য হয়েই তাদের লাইফ সাইকেল চালিয়ে যাচ্ছে? কোথাও কোনো সংঘর্ষ নেই, নেই কোনো বিশৃঙ্খলা। সংস্থা নাসা হাবল টেলিস্কোপ দ্বারা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির একটি গিগাপিক্সেল ইমেজ ধারণ করেছে। আপনারা হয়তো ভাবছেন মেগাপিক্সেল ছবির কথাই এতদিন আমরা শুনে এসেছি। গিগাপিক্সেল ছবি কোথা থেকে এলো?
গিগাপিক্সেল লেন্সের এত উন্নত প্রযুক্তির ক্যামেরা তো এখনো বাজারে আসেনি। হ্যাঁ, আপনার ধারণা সঠিক, তবে এটি কোনো সাধারণ ক্যামেরা বা টেলিস্কোপের ছবি নয়। বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা আমাদের চাইতে 26,50,600 আলোকবর্ষ দূরে অবস্থিত অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির একটি ছবি। এবার সেই ইমেজটিকে আমরা জুম করে দেখব। নক্ষত্রের সৈকতে চোখ বুলিয়ে দেখছি। সমুদ্র তটে যেমন বিলিয়ন বিলিয়ন বালুকা রাশি থাকে, গ্যালাক্সিতেও নক্ষত্ররা যেন ঠিক সেই বালুকা রাশির মতোই। এই ক্ষুদ্র ক্ষুদ্র জমাটবদ্ধ কণাগুলোই আমাদের সূর্যের মতো এক একটি নক্ষত্র। কিছু কিছু নক্ষত্র তো আমাদের সূর্যের চাইতে 1000 গুণ বড়, কিন্তু মানবজাতি অনেক ধৈর্য ধরে অনেক গবেষণা করে জানতে পেরেছে প্রত্যেকটি নক্ষত্রের মধ্যে রয়েছে গড়ে 4 আলোকবর্ষের মতো এক কল্পনাতীত সুদূর নিরাপদ দূরত্ব। আর মহাকাশে যা কিছু ঘটছে তা যেন কোনো এক অসীম শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, না হলে তাদের মধ্যে এই সুন্দর সুশৃঙ্খল সহাবস্থানের ব্যাখ্যা কি? কেউ একজন যদি এদেরকে নিয়ন্ত্রণ নাই করতেন, তাহলে সবকিছুর মধ্যে এক ব্যাপক সংঘর্ষ হতো, সবার মধ্যে ব্যাপক ধ্বংসলীলা চলার কথা। সেটা কেন হচ্ছে না? তাদেরকে স্পষ্ট উপলব্ধি হয় না যে কেউ একজন এদের সবাইকে রক্ষণাবেক্ষণ বা পরিচালনা করছেন, আর যিনি করছেন তিনি তো মানব জাতি। এইসব বিষয় জানার বহু পূর্বেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াতে, অর্থাৎ আমাদের সবার প্রিয় আয়াতুল কুরসির শেষাংশে, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি সুস্পষ্ট করে দিয়ে বলেছেন, আর এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না, তিনি সর্বোচ্চ সর্বাপেক্ষা মহান। প্রিয় দর্শক, এতক্ষণের আলোচনায় আমরা আজকের ভিডিওর মূল শিরোনাম অর্থাৎ মহাবিশ্বের আয়তন কত, বিজ্ঞান কি তা আবিষ্কার করতে পেরেছে, এ ব্যাপারে আল কোরআন কি বলে, এর বিজ্ঞান ভিত্তিক গবেষণামূলক আলোচনায় মহাবিশ্বের আয়তন সম্পর্কে জানতে মহাবিশ্বে স্থিত মহাজাগতিক বস্তু সম্পর্কের সবচেয়ে ছোট সংগঠন নক্ষত্র ও তার পরিবার বা সৌরজগৎ সম্পর্কে জেনেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার সৃষ্টি, এই বিশাল মহাজগতের অনন্য রহস্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে জেনে আরো বেশি তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। আমিন।